রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের বেটারা শোনো, লাও আতাইতানি সাই, আমার জন্য সময় দাও, লামলাও ইয়াদাকা গিনান, আমি তোমাকে ধনী বানাবো, ওয়াশুদ্দু ফাকরাক, দারিদ্রতা বন্ধ করে দেব। তাহলে আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ দুটা কাজ করেন, এক ধনী বানান, দুই দারিদ্রতা বন্ধ করেন। যদি আপনি আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন, দারিদ্রতা বন্ধ করবেন। এরপরে তিনি বলেন, ফাইল্লাম তাফআল, আমার জন্য যদি সময় না দাও, লামলাও ইয়াদাকা সুগলান, আমি আল্লাহ তোমাকে ব্যস্ত বানাবো, ওয়ালা মাসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ বন্ধ করব না। তাহলে আল্লাহর জন্য সময় দিলে দুটা লাভ হয়, আর আল্লাহর জন্য সময় না দিলে দুটা ক্ষতি হয়। লাভ কি হয়? ধনী বানান, দারিদ্রতা বন্ধ করেন, যেটা পৃথিবীর মানুষ আশা করে না। পৃথিবীর মানুষ নিজেকে কখনো ধনী মনে করতে পারে না। পারে? কথা বলেন, পারে? একটা মানুষ 20 কোটি টাকার মালিক, জিজ্ঞাসা করেন আর কিছু লাগবে না, হয়ে গেছে, তখন সে কি বলবে? না আমার হয়ে গেছে। কথা বলবে না আরো লাগবে? কথা বলবে? বলবে না? যার 20 কোটি আছে সে 40 কোটি কবে হবে তার পিছনে দৌড়ায়। যার 50 কোটি আছে সে 100 কোটি কবে হবে তার পিছনে দৌড়ায়। আল্লাহর নবী বলছেন, লাউ কানা লি ইবনে আদম আদিয়ানে লাবতাগা সালেসান, একটা মানুষের যদি একটা বতান হয়ে যায়, একটা দেশ হয়ে যায়, তারপরেও তার মনের চাহাতটা কমবে না। ধরেন একটা মানুষের ভারতটা গোটাই হয়ে গেল, তারপরও তার জি ভরবে না, মর ভরবে না, সে ভাববে আর একটা ভারতের সমপরিমাণ জায়গা কখন পাবো। যতদিন না মরবে ততদিন পর্যন্ত ওর অভাব মিটবে না। আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার এই অভাবকে মিটিয়ে দেব, দারিদ্রতা বন্ধ করে দেব। আর আমার জন্য সময় না দিলে ব্যস্ত করে দেব। দৌড়িয়ে বেড়াবি হসপিটাল হসপিটাল। এখানে অনেক গ্রামবাসী আছেন যারা আসেননি, আল্লাহকে সময় দেননি। এখানে অনেক মাস্টার আসেননি, ডাক্তার আসেননি, ডিলার সাহেব ইনারা আসেননি, আল্লাহকে সময় দেয় না, বিধাল্লাহ দৌড়িয়ে নিয়ে বেড়ায়। দেখবেন একবার বেঙ্গলার, আর একবার চেন্নাই, আর একবার মুম্বাই টাটা হসপিটালে আছে না নেই? দেখবেন আল্লাহ ধন দেওয়ার পরে ফকির বানিয়ে দেয়, আছে না নেই? অনেক টাকার মালিক, কিন্তু বেচারা বাড়িতে বিরিয়ানি রান্না করা হচ্ছে, পোলাও রান্না করা হচ্ছে, ওই একই খাবার বাড়ির সবাই খায়, কিন্তু বেচারার কপালে বিরিয়ানি জুটে না, পোলাও জুটে না। কারণ ডাক্তার বলেছে, বাঁচতে চাইলে পোলাও খাবি না, বিরিয়ানি খাবি না, সাদা ভাত খাবি। বাড়িতে খাট কিনেছে কয়েক লাখ টাকা দিয়ে, ওই খাটে যখন ঘুমাতে যাবে রাতের বেলাতে বিছানায় হাত দেয়, নরম তুলতুলে বিছানা। ডাক্তারের কথা স্মরণ হয়, ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবা। 20 লাখ টাকার খাট পড়ে থাকলো, চাদর বিছে মেঝেতে শুয়ে থাকে, আছে না নেই? আল্লাহকে সময় দেয়নি যে রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে এমন ভাবে রসগোল্লার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মহা আকাশ নিয়ে গবেষণা করছে, অথচ সে ভাবছে পকেটে আমার টাকা, রসগোল্লা খেতে ইচ্ছা করছে। 2 বছর আগে এক রসগোল্লা খেয়েছি, কত ইচ্ছা করছে। রসগোল্লার দিকে তাকিয়ে তাকে নিরাশ হয়ে বাড়ি চলে যায়, কারণ সুগার 400। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া চলবে না। বলেন এদেরকে ধনী বলা যাবে কি ভাইয়া? যাবে? এদেরকে আল্লাহ ধন দিয়েও ফকির বানিয়েছেন। কেন? আল্লাহকে সময় দেয়নি, এই কারণে। আপনারা আল্লাহকে সময় দিবেন, ওয়াদা করলেন, আরো একবার ওয়াদা করেন, শেষ পর্যন্ত থেকে মাজমাকে শেষ করে তারপরে যাব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন আলোচনার বিষয় জাহান্নাম যাওয়ার কারণ। উল্লেখিত বিষয়টি আমি 2টি ভাগে ভাগ করে আলোচনা করব বোঝানোর জন্য। প্রথমত আপনাকে আমি জাহান্নামটা কত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামকে আল্লাহ কত বিভীষিকাময় করে, বিভৎস খতরনাক করে, ভয়ঙ্কর করে কত আযাব দিয়ে বানিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে সেটা দেখানোর বোঝানোর চেষ্টা করব। এরপরে আলোচনা করব জাহান্নাম যাবেন কি কাজ করলে, রাসূলুল্লাহ কোন কাজের কথা বলেছেন যেগুলা করলে জাহান্নাম যেতে হবে। অমন কয়েকটা পয়েন্ট আপনার সামনে তুলে ধরব এবং সময়ের মধ্যে
মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। ভাইয়া চলেন আমার দিকে ধ্যান মন মস্তিষ্ক দিয়ে জাহান্নামটা কি এটা জানার চেষ্টা করি। প্রথমে একটা দার্শনিকের উপমা দিই, তাহলে বুঝতে পারবেন জাহান্নামটা কি। বলেন তো, সবাই আনসার দেবেন। বর্তমানে আমরা বসে আছি না দৌড়াচ্ছি? সবাই বলেন বসে আছে। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, এটা হচ্ছে আমাদের ধারণা যে আমরা বসে আছি, কিন্তু মূলত আমরা কি বসে আছি ভাই? আমরা কেউ বসে নেই। বরপেটা রোড স্টেশনে গেলেন, দাঁড়িয়ে আছেন, দেখলেন যে আপনার চোখের সামনে দিয়ে একটা দিল্লির ট্রেন চলে গেল, বরপেটা রোড স্টেশন দিল না, চলে গেল। বলেন তো, ট্রেনের ভিতরে যারা আছে তাদের ধারণা তারা বসে আছে, শুয়ে আছে। আসলেই কি তারা বসে আছে, শুয়ে আছে, না দিল্লির দিকে দৌড়াচ্ছে? যে দিল্লির দিকে দৌড়াচ্ছে। ঠিক সেই রকম আমরা পৃথিবীতে কেউ বসে নেই, আমরা সবাই দৌড়াচ্ছি। কিসের দিকে দৌড়াচ্ছি? পরকালের দিকে দৌড়াচ্ছি। আমাদের সামনের যেটা স্টেশন, যে স্টপেজ, তার নাম হচ্ছে কবর। কবর থেকে গিয়ে আমরা দৌড়াবো সামনের দিকে, তার নাম হাসর। হাসরের মাঠে যাব, তারপরে দৌড়াবো। বুঝানোর খাতিরে বলছি, ডান দিক জান্নাত, বাম দিক জাহান্নাম। এটা হচ্ছে আমাদের গন্তব্য স্থান, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, এটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমি আলোচনা করব বাম সাইড জাহান্নাম, এটা কেমন, এই মর্মে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কি এটা বোঝাতে গিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, আল্লাহদ্রোহীরা এই ফাঁদে ফেসে যাবে। লাবিসিনা ফিহা আকাবা, শতাব্দীর পর শতাব্দী সেখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডার কোনো আভাস পাবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ফাঁদ। আল্লাহদ্রোহীরা এই ফাঁদে ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। মা একটা সন্তানকে পেটের মধ্যে রাখে, মা একটা সন্তানকে বুকে আগলে রাখে, মা একটা সন্তানকে কোলে করে রাখে। জাহান্নাম ঠিক সেই রকম, যেই ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। যেমন মা সন্তানকে পেটে করে রাখে, বুকে করে রাখে, জাহান্নাম ঠিক তাকে সেই রকম করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। তিনি বলেন, ওমা আদরাকা মাহিয়া, আপনি কি জানেন এই হাবিয়াটা কি? নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন এটা কি? তো আল্লাহ বলেন, নবী শোনেন, নারুন হামিয়া, এটা হচ্ছে একটা আগুনের গর্ত। জাহান্নাম হচ্ছে একটা আগুনের ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা আগুনের কারখানা, জাহান্নাম হচ্ছে একটা গভীর গর্তের নাম, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। জাহান্নাম হচ্ছে একটা জ্বলন্ত আগুনের কারখানা। কত গভীর এই জাহান্নাম। আনুতবাত ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان شخرة العجيمة من তুলকি সাফিরে জাহান্নাম ফাতাহবি ফিহা সাবিনা আমান মা তুফজি ইলা করারিহা। সুবহানাল্লাহ। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, ফাতাহবি ফিহা সাবিনা আমান, আর যদি সেটা ৭০ বছর ধরে জাহান্নামের তলদেশে যেতে থাকে, মা তুফজি ইলা করারিহা, তারপরও সেটা জাহান্নামের তলে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? নবীর উম্মত, একটু কি ভাবনা হচ্ছে হৃদয়ের মধ্যে? একটা ২ তলা ৩ তলা ৪ তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা মানুষকে নিচে নিক্ষেপ করে দেওয়া হয়, বলেন তো ওই মানুষটা পড়তে কত সময় লাগবে? কয়েক সেকেন্ড লাগতে পারে নাকি? নেক্সট সেকেন্ডের মধ্যে পড়বে। পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংটার নাম জানেন আপনারা? পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংটা হচ্ছে বুর্জ খলিফা। কোথায় আছে? দুবাইতে আছে। সবাই জানেন আপনারা। কত তলা বিল্ডিং?
465 তলা। কয়তলা? 465 তলা বিল্ডিং। এই 465 তলা থেকে কোনো মানুষ নিচে পড়ে গেলে কত সময় লাগবে পড়তে? কত সময় লাগবে? 1 ঘন্টা। ধরে নেন কয়েক সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ধরে নেন, তাহলে মিনিটই ধরে নেন, 5 মিনিট ধরে নেন। 5 মিনিটের উচ্চতা আর 5 মিনিটের গভীরতা, এটাতে মানুষ হয়রান পেরেশান হয়ে যায়। আপনার ছেলেটা 4 তলা বিল্ডিং এর ধারে দাঁড়িয়ে আছে, আপনি নিচ থেকে দেখলেন যে কিনারাতে দাঁড়িয়ে আছে, বলেন তো আপনার মনটা, হৃদয়টা আটকে উঠবে না উঠবে না? উঠবে না উঠবে না? সামান্য উচ্চতা, সামান্য গভীরতা, এটাতে আপনি হয়রান পেরেশান হয়ে যান। কিন্তু জাহান্নাম এটা কত গভীর, পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা। আপনার মতো আমার মতো মানুষ নয়, পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা। জাহান্নামের তলদেশে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। 1 বছর 2 বছর নয়, 70 বছর যাবে, তারপরও জাহান্নামের তলে পৌঁছাবে না। চিন্তা করেন সে জাহান্নাম কত গভীর। বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আর চন্দ্রটাকে আনবেন, জাহান্নামে ফেলে দেবেন, বুঝতে পারবে না জাহান্নাম যে তার মধ্যে কিছু পড়লো। আপনি কি জানেন সূর্যটা কত বড়? সূর্যটা পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড়। কত বড়? 10 লক্ষ গুণ বড়। 10 লক্ষটা আসামের বরপেটা নয়, 10 লক্ষটা আসাম নয়, 10 লক্ষটা ভারতবর্ষ নয়, 10 লক্ষটা পৃথিবীর সমপরিমাণ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো জাহান্নাম বুঝতে পারবে না তার মধ্যে কিছু পড়লো। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত প্রশস্ত। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي جهنم يومئذ لها 7,000 جمام ما كل جمام 70,000 মালিক তাজুরুনাহা। জাহান্নামটাকে যেদিন মানুষের সামনে আনা হবে, সেই দিন জাহান্নামের গায়ে 70,000টা লাগাম থাকবে। কত লাগাম? কটা লাগাম? 70,000 লাগাম। মা কুল্লু জিমামিন 70,000 মালিক, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। তাজুরুনাহা, যারা টেনে হিচড়ে জাহান্নামকে মানুষের সামনে আনবে। মানে জাহান্নাম কত বিরাট, চিন্তা করেন। 70,000টা লাগাম, এক একটা লাগামে 70,000 ফেরেশতা। এর মানে আপনি 70,000কে 70,000 দিয়ে গুণ করেন, দেখবেন 490 কোটি আসবে। 490 কোটি ফেরেশতা প্রয়োজন হবে জাহান্নামকে টেনে হিচড়ে মানুষের সামনে আনবে। তাহলে চিন্তা করেন এই জাহান্নাম কত বিরাট, এই জাহান্নাম কত বিশাল। 490 কোটি ফেরেশতা প্রয়োজন হবে জাহান্নামকে টেনে মানুষের সামনে আনবে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন। জাহান্নামের এক একটা দেওয়াল এত প্রশস্ত হবে, যেখানে দ্রুতগামী ঘোড়া 40 বছর যাবে, তারপরও তার পথ শেষ হবে না। জাহান্নামের দেওয়াল কত প্রশস্ত। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি জাহান্নামটা দেখালাম। এবার আসুন আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে আলোচনা বোঝার চেষ্টা করবেন এই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউরহিকুহু সাউদা। জাহান্নামের মধ্যে একটা সাউদ নামক পাহাড় আছে, যেখানে চাপতে সময় লাগবে 70 বছর। কত বছর? 70 বছর। জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে জাহান্নামীদেরকে সাউদ নামক পাহাড়ে চাপা করাবে। যেই চাপা শেষ, ওখান থেকে লাথি দিয়ে ফেলে দেবে, গড়তে গড়তে পড়ে যাবে, আবার চাপানো হবে। সাউরহিকুহু সাউদা। এইরকম করে সাউদ নামক পাহাড়ে চাপানোর মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সময় জাহান্নামীরা থাকবে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। কি থাকবে? ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। অপরদিকে আবার জাহান্নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামের আগুনে পুড়বে
আর তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে। একসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাহান্নামীরা বলবে, আল্লাহ তুমি আমাদের একটু খাদ্য দাও। এই আসামের ভাইরা, আসামের মায়েরা, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। জাহান্নামীরা আল্লাহর কাছে যখন খাদ্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খেতে দেবেন। জাহান্নামীর 1 নাম্বার খাদ্য ইন্না সাজারাতাজ জাক্কুম। এটা জাহান্নামীদের প্রধান খাদ্য। জাহান্নামীদের প্রধান খাদ্যের নাম জাক্কুম। আপনি কি মনে করছেন খাদ্যটা খুব ভালো? আপনি কি মনে করছেন যে আল্লাহ জাহান্নামীদেরকে দেবেন কোটি কোটি বছর পরে? তাহলে নিশ্চয় খাদ্যটা অনেক ভালো হবে। আপনার কি ধারণা খাদ্যটা সুস্বাদু হবে? শোনেন, জাক্কুম কত খতরনাক খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কাতারাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া ফা কাইফা বিমান তাকুনা তামহ। আল্লাহর নবী বলছেন, 1 জাররা পরিমাণ জাক্কুম পৃথিবীর মাটিতে যদি পড়ে যেত। 1 জাররা কাকে বলা হয়? একটা সরিষার দানা, যেটা আপনি সবাই দেখেছেন। আপনারা একটা সরিষার দানাকে 80 ভাগ করে দেন, 80 ভাগ করে 1 ভাগকে বলা হয় জাররা। 1 জাররা পরিমাণ জাক্কুম যদি পৃথিবীর মাটিতে পড়ে যেত, লাভ সাদাত আলা আহলিদ দুনিয়া, তাহলে দুনিয়ার মাটিতে যত খাদ্য আছে, দুনিয়ার মাটিতে যত পানি আছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত খাদ্য আছে, 1 জাররা পরিমাণ জাক্কুম পড়ার কারণে পৃথিবীর সব খাবার, পৃথিবীর সব পানি, পৃথিবীর সব খাবার, পৃথিবীর সব পানি বিষ হয়ে যেত। সুবহানাল্লাহ, জাক্কুম কত খতরনাক খাদ্য চিন্তা করেন। এই নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝার চেষ্টা করেন। এই জাক্কুম, এটা হচ্ছে জাহান্নামীদের প্রধান খাদ্য। জাহান্নামীরা এটা খাবে, খেয়ে সহ্য করতে পারবে না, রবের কাছে পানি ভিক্ষা চাবে। আমার রব জাহান্নামীদেরকে 4 রকমের পানি দিবেন। কয় রকমের? 4 রকমের। 1 নাম্বার পানি হচ্ছে মাউন হামিম, গরম ফুটন্ত টকবকে পানি, গরম পানি। 2 নাম্বার পানি হচ্ছে মাউন সাদিদ, ফুটন্ত তেল। 3 নাম্বার পানি হচ্ছে গাসাক, পচা দুর্গন্ধ পানি। 4 নাম্বার পানি হচ্ছে তিনাতুল খাবাইল, জাহান্নামীদের গায়ের ঘাম, রক্ত, পুজ, এইগুলো জমা করে জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। এটা হচ্ছে জাহান্নামীদের খাদ্য। এই খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর এই পানি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জাহান্নামীদেরকে পান করতে। চিন্তা করেন জাহান্নামের শাস্তি কত খতরনাক হবে। সম্মানিত ভাইরা, আমার মতো মৌলভী শামীম আখতার, এইরকম 1 কোটি মৌলভী শামীম আখতার যদি সারাটা জীবন ধরে জাহান্নামের আযাবের কথা আপনার সামনে বলতে থাকি, সারাটা জীবন ধরে, এই 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আমার মতো মৌলভী একটা নয়, 1 কোটি 10 কোটি 10,000 কোটি যদি সারাটা জীবন ধরে আপনার সামনে জাহান্নামের শাস্তি সম্বন্ধে বলি, তা আপনি মনে করবেন যে ইনারা যতটুকু বলল জাহান্নামের শাস্তি সম্বন্ধে, সেটা হলো আটলান্টিক মহাসাগরে একটা সুস ডুবানোর পরে ওই ছুঁয়ের আগায় যতটা পানি উঠবে, ইনারা ততটুকু বলল। কথা মনে হয় বোঝাতে পারলাম না। আমার মতো 100 কোটি শামীম আখতার যদি সারাটা জীবন আপনাকে জাহান্নামের আযাবের কথা বলি, তো কতটুকু বলতে পারবো? আটলান্টিক মহাসাগরে ছুঁই ডুবিয়ে ওই ছুঁয়ের আগাছে যতটুকু পানি উঠবে তার চাইতেও কম বলতে পারবো। তাহলে চিন্তা করেন জাহান্নামের শাস্তি কত খতরনাক হতে পারে। সম্মানিত ভাইরা, জাহান্নামের শেষ শাস্তি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। এই নবীর উম্মত, মরবেও না, বাঁচবেও না জাহান্নামের মধ্যে। তো জাহান্নামের এক পর্যায়ে চিন্তা করবে, চলো পালাই। কি বলবে?
পালাই। এক জায়গাতে জমা হবে, গোল মিটিং করবে, আলোচনা করবে, দিয়ে বলবে চলো পালাই, এখানে থাকবো না, এখানে শুধু শাস্তি আর শাস্তি, মরছিও না, শুধু শাস্তি আর শাস্তি। এমন করে জাহান্নামীরা বলবে চলো পালাই। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ কুল্লামা আরাদু আই ইয়াখরুদু মিনহা উইদ্দু ফিহা যুকু আযাবাল হারিক। যারা জাহান্নাম থেকে পালানোর চিন্তা ভাবনা করবে, আমার আল্লাহ তাদের মাথায় লোহার হাতুড় মারবেন। কি মারবেন? লোহার হাতুড় মারবেন। ছোটখাটো হাতুড়, আপনার বাড়ির হাতুড়টা সমান হাতুড়, লেদে ব্যবহার হয় এমন হাতুড়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই হাতুড়িটা দিয়ে মারা হবে ওইটা যদি পৃথিবীর মাটিতে রেখে দেওয়া হতো, আর যদি পৃথিবীতে যত মানুষ আছে আর এই মানুষ যত এসেছিল আসবে, সব মানুষকে এক জায়গায় জমা করা হয়, এদের সহযোগিতায় যদি জিন জাতিকে এক জায়গায় জমা করা হয় আর বলা হয় যে এই হাতুড়িটা চারো তো চারতে পারবে না, এত বিশাল হাতুড় দিয়ে মারা হবে। ভাইরা আমার চিন্তা করেন তাহলে জাহান্নামের শাস্তি কত খতরনাক হবে। এই আসামের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জাইফ করে, কমজোর করে। তিনি বলেন খুলিকাল ইনসানু জাইফা, আমি মানুষকে বানিয়েছি কমজোর করে, মানুষকে বানিয়েছি দুর্বল করে। জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জাহান্নামের আগুনে জ্বলা তো দূরের কথা, জাহান্নামের আগুন দু চোখ দিয়ে দেখতেও পারবেন না।